তো হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম বন্ধুরা। তো আজকের ভিডিওটি কিছুদিন আগের ভিডিও, তো আমি সেই ভিডিওটি তোমাদের সামনে আপলোড দেইনি। তো ভিডিওটি আজকে তোমাদের সামনে আমি আপলোড দিচ্ছি। আর আজকের এই ভিডিওটি কোনো ব্লগ ভিডিও নয়, এটা একটি রেসিপি ব্লগ। তো দেখো, ভিডিওটি খুব সুন্দর লাগবে। আর এই রেসিপিটি কি তোমাদেরকে পরে গিয়ে তোমরা বুঝতে পারবে, আগে বলে দিলে সারপ্রাইজটা থাকবে না। তো ঠিক আছে বন্ধুরা, খুব সুন্দর লাগবে আজকে ভিডিওটি, দেখতে থাকো। আর আমার কাছে দেখুন, এই যে আমার কাছে একটা একটা বাছুর চলে এসছে, দেখুন বন্ধুরা। এই যে আমার কাছে এসছে। তো ও গলা চুলকানোর জন্য এরম করে সাধারণত আসে আমার কাছে। তো ওকে একটু চুলকাই দিব, তারপরে ও চলে যাবে আমার সঙ্গে। বিকেলবেলা এসে এটা আমাদের হয় না, আমার কাকুয়াদের হয়। তো আমরা এখানে বিকেলবেলা বসে থাকি বাড়ির সাইডে। তো এখানে এসে ও আমাদের কাছে এসে গলা চুলকানোর জন্য গলা এরম করে উঁচু করে দেয়, যাতে গলা চুলকে দিই আমরা। আর এই পাশে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। তো রেসিপিটা হবে সাধারণত এই যে এখানে দেখতে পাচ্ছ। তো এইটুকু শুধু বলছি যে আজকে যে রেসিপিটি হবে সেটা এই যে যে ফুলগুলো আছে, এই কুমড়ো যে ফুল আছে, এই ফুলেরই আজকে সেই রেসিপিটি আছে। তা এর থেকে বেশি কিছু বলছি না। তো ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক করে দিবেন বন্ধুরা। আর আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই পারলে সাবস্ক্রাইব করে দিও, আর পারলে একটা খুব সুন্দর করে একটা কমেন্ট করে দিও বন্ধুরা। তো ঠিক আছে, লেটস গো, তোমাদেরকে ভিডিওর মধ্যে নিয়ে যাই। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। গুড মর্নিং। হ্যাঁ, চলো দেখি মা কি করছে দেখি। এদিকে সব আনাজ, সব রান্নার তরকারি সব বানায় দিচ্ছে, এই যে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখুন, এই যে মানের ডালগুলো সব এগুলো মা ঝুরি করবে, ঝুরি করে এগুলো ঘাঁটি হবে। আর পিয়ার সঙ্গে একটু হাতাহাতি হাত লাগাই দিচ্ছে কাজে, কারণ সকালবেলা খুব তাড়াহুড়ো হয় আমার কাজে যাওয়ার জন্য। আর এদিকে মেয়েও এদিকে খাওয়াতে হয়, আমার কাজের দেরি হয়ে যায়, এদিকে আবার শর্ট ভিডিও বানাতে হয়। তো বন্ধুরা দেখুন, প্রিয়া এদিকে রান্না করছে ফুলকপি আলু পটল দিয়ে রান্না করছে, মাছ দিয়ে তরকারি করবে। আর এদিকে ভাত উপর করে দেওয়া হয়ে গেছে, মার শাকা হয়ে গেছে। তো এইদিকে মেয়ে দেখুন কুরকুরে খাচ্ছে এই সাইডে মেয়ে, আর গল্প করছে আমার সঙ্গে। তো চলো বাইরে যাই। তো বন্ধুরা এদিকে দেখুন, বাইরের দিকে বাবা এদিকে খলানটা চাষছে, কারণ এই সাইডে ঘাস হয়ে গেছে খলানেতে, আর অনেকটা নোংরা হয়ে আছে, এটা পরিষ্কার করব। আর এখন আমন ধানের সময়, আর আমরা সবাই গ্রামের যেসব পরিবার আছে সবাই আমরা এই খলানগুলো পরিষ্কার করে রাখি, কেননা এই খলানেতে আমরা আমন ধানটা ওঠাই। আর এদিকে দেখুন বন্ধুরা, শীতের সকাল কত সুন্দর লাগছে, এদিকে কুয়াশা হয়ে আছে হালকা। আর কত সুন্দর একটা সকাল লাগছে। আর এই সাইডে দেখুন, এদিকে ধান লাগানো আছে মাঠের দিকে, খুব সুন্দর আকাশটা লাগছে। আর আমরা এই খলানটাতে ধান শুকাতে পারবো। এইদিকে ধান আছে, আর এদিকে মেয়ের জন্য ক্যাথাগুলো যেগুলো আছে সেগুলো ওর মা এদিকে ধুয়ে দিয়েছে। তো বাড়িতে চলো। তো বন্ধুরা আজকে আমরা মিষ্টি কুমড়ো ফুলের বড়া করব, তো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো বন্ধুরা আমি এখন সেই মিষ্টি কুমড়ো ফুলগুলো উঠে নিয়ে আসব। উঠে নিয়ে আসার পর আমরা সেই ফুলটিকে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ ভিতরে অনেক সময় পোকা টোকা মাছি টাছি ঢুকে থাকে। তো সেটা আমরা ভালো করে পরিষ্কার করে ভালো করে বেছে কেটে নিব। কেটে নেওয়ার পরে আমরা সেখানে যে চালের যে আটাটা হয় সেই চালের আটাটা এখানে মিক্স করব। মিক্স করে এখানে বেসন দিব। বেসন দিয়ে এখানে লবণ হলুদ এবং পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো, যে যেরকম স্বাদ মতন সেরকম আমরা এটা দিব। দিয়ে আমরা এই রেসিপিটি তৈরি করব। যদি তোমরা এরকম চাও তোমরা বাড়িতে বানায় নিতে পারবে অল্প উপকরণ দিয়ে। ফুলের পকোড়ার রেসিপিটি মা বানাবে। তো বন্ধুরা ফাইনালি মা পুজো করছে, এখন সকালবেলা স্নান ধান করে নিয়েছে। তো স্নান ধান করে পুজো করে তারপরে ফুলের পকোড়াটা বানাবে। তো তোমরা দেখতে থাকো। দেখুন এই যে ফুলগুলো সব কেটে নেওয়া হয়েছে, পরিষ্কার করা হয়েছে। আর এখানে মা চালের আটাটা এখানে হালকা বেসন দিয়েছে। তো এখানে লবণ দিয়েছে, হলুদ দিয়েছে এবং লঙ্কার গুঁড়ো দিয়ে এটা মিক্সড করে নিচ্ছে। তোমরা দেখতে থাকো, খুব ভালো লাগবে এটাও। পকোড়া খেতে সবাইকেই ভালো লাগে, আমাকেও খুব ভালো লাগে। আর এই সাইডে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, এখানে তেলটা গরম হয়ে গেলে আমরা পকোড়াগুলো দিয়ে দেবো বন্ধুরা। এখন ফুলগুলো বেসনের মধ্যে আটার মধ্যে মেখে নিচ্ছে, নিয়ে এটা তেলের মধ্যে ছেড়ে দিবে।
তো তোমরা এরকম করে বানাবে বন্ধুরা, খুব ভালো লাগবে বাড়িতে। খুব অল্প উপকরণ দিয়ে এটা হয়, আমরা বানিয়েছি। তো বন্ধুরা দেখুন পকোড়াগুলো কত সুন্দর ভাজা হচ্ছে। তো তোমরা দেখতে থাকো, আমরা এটা এখন উল্টিয়ে দিব। তো বন্ধুরা এক পিসটি উল্টানো হয়ে গেলে আর এক পিসটা আমরা উল্টিয়ে দিয়ে ভালো করে ভাজিয়ে নিব। নেওয়ার পরে আমরা এটা উঠিয়ে নিব, তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এভাবে প্রায় হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন এটা উঠাবে বন্ধুরা, দেখুন এই যে। তো বন্ধুরা এই যে পকোড়াগুলো হয়েছে, দেখুন কত সুন্দর এটা। আর এগুলো তো আমি এখন গিয়ে চান টান করে সেরে নেই, তো পরে খাবো। স্নান করে নেই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখুন এখানে ভাত রান্না করেছে, এখানে মিষ্টি কুমড়োর বড়া আছে, আর এখানে নারকেলের বড়া আছে, এখানে মাছের তরকারি আছে, এটা প্রিয়া করেছে। এই যে দেখুন, আর এগুলো মা করেছে, আর ভাতটা প্রিয়া রান্না করেছে। তো এখন এগুলোই রান্না করেছে, তো আমি এখন খেয়ে নিই, খাওয়ার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেল এইমাত্র। আর এদিকে দেখতে পাচ্ছ মা ওরা খাচ্ছে, মা মেয়ে এই যে খাচ্ছে, ওরা প্রিয়া খাচ্ছে। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যেসব নতুন বন্ধুরা আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা বাই বাই।